হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড দেবরা ট্রেলার 2 বা রিলিজ ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? প্রথম কথা, ট্রেলারটা টাইমে আসেনি, ট্রেলারটা টাইমের অনেক পরে এসেছে, যেটাতে মানে আমার খুব আপত্তি আছে। তার কারণ এই যে কমিটমেন্ট করা, তারপরে সাউথ ইন্ডাস্ট্রির বড় ছবির ক্ষেত্রে ট্রেলার এরকমভাবে ডিলে হওয়া, যেটা প্রত্যেকটা বড় ছবির ক্ষেত্রে হয়, সেটা খুব বিরক্তিকর। এবার এই ট্রেলারটার মধ্যে কী ভালো লেগেছে খারাপ লেগেছে, প্রথম কথা হচ্ছে এই ট্রেলারটা একদম জমেনি। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা, এই যে দুটো সময়, এই যে বাবা এবং ছেলে, এই বিষয়টাকে যেরকমভাবে এখানে দেখাচ্ছে না, সেটা মনে হচ্ছে না যে দুটো পাথ। এবার সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি করা গেল, তারপরে সেটা সারপ্রাইজ আকারে আসলো, ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু এখানে ক্লিয়ার করছে, কিন্তু বিষয়টা দেখতে খুব অদ্ভুত লাগছে। মানে ওটা মনেই হচ্ছে না যে দুটো সময়। তার কারণ সাইফ আলি খান বাবার সাথে যখন তার পোর্শন, তার বড় চুল থাকে, পরবর্তী সময় তার ছোটো চুল থাকে, এছাড়া বয়স বোঝাই যাচ্ছে না। এবং এই যে বাবা ছেলে ক্যারেক্টার আর্কের মধ্যে যেরকমভাবে ট্রেলারের মধ্যে জিনিসপত্র রাখা, সেখানেও কনফিউজিং এলিমেন্ট তো কিছু নেই, বরঞ্চ বিষয়টা দেখে না আমাদের খুব একটা হাই পাচ্ছি না আমরা। আর রিসেন্ট টাইমসে আমি এটা আগের দিনও বলছিলাম, এখনও বলছিলাম, এই যে বাবা ছেলে একরকম দেখতে, রিইনকার্নেশন, এগুলো ইদানিং এত পরিমাণে হয়ে গেছে। তো সেটাকে যদি খুব ইউনিকভাবে না প্রেজেন্ট করা হয়, তাহলে বিষয়টার মধ্যে নতুনত্ব কিছু থাকেই না। এবার দেবরা ট্রেলারের ক্ষেত্রে যেটা দরকার ছিল, সেটা হচ্ছে জলের তলায় কী আছে এটাকে না দেখানো, ট্রেলারে রিভিল না করা, সেটাকে বাঁচিয়ে রাখা। এবার এই ট্রেলারটা এমনভাবে তারা কেটেছে, যেখানে বিষয়পত্রগুলো রিভিল করতে করতে গেছে, ফলে যেই একটা আমাদের এক্সাইটমেন্ট ছিল, যেই একটা জিজ্ঞাসা ছিল যে জলের তলায় এমন কী আছে, ওটাই হয়তো বড় একটা মিস্ট্রি আকারে আসতে পারে, সেটাকে তারা যেন এখানে খুলে রেখে দিল। দেখো, এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেটা তুমি প্রোভাইড করবে, তার থেকে একটু কম আশা দাও, যাতে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে চমক পায় যে সত্যি এতটা এক্সপেক্ট করিনি, আর তার থেকে অনেক বেশি পেয়েছি। কিন্তু এই ছবিগুলোর ক্ষেত্রে যেগুলো হয়, যেগুলো বড় ছবি, প্যান ইন্ডিয়া লেভেলে বড় ছবি হয়ে আসে, কিন্তু ছবিগুলো দেখে অডিয়েন্স ডিসঅ্যাপয়েন্ট হয়। তার কারণ তারা প্রমিস অনেক কিছু করে, কিন্তু যখন আমরা সিনেমা হলে ছবি দেখতে যাই, দেখি সেরকম কিছুই নেই আর কি। তো এই যে জলের তলায় দেবরা এই মানুষগুলোকে এরকমভাবে মেরে বেঁধে রেখেছিল যে পরবর্তী সময় তারা যদি কেউ জলে নামতো, তারা ওটা দেখে ভয় পেত, এটা এখানে দেখিয়ে দেওয়া হলো। এবং এই ক্যারেক্টারটা দেবরা, তার উপরে কোনো এক শক্তি ভর করে, বা সে নিজে থেকেই যেটা করে এমন নয়, সাবকনসিয়াসলি সেটা করে, এরকম একটা হিন্ট ট্রেলারে পাওয়া যাচ্ছে। এটা শুরুর যে প্রথম ট্রেলারের যে শুরুর যে মনোলগ, সেটা কোথাও একটা গিয়ে সেরকমই কিছু একটা ইন্ডিকেট করছে, সেটা যথেষ্ট ভালো। কিন্তু তারপর ট্রেলারটা দেখো, মানে পুরোপুরি যেন আউট সিঙ্ক চলছে। ব্যাকগ্রাউন্ড স্কোর আপনি বেড়ে যাচ্ছে, সেখানে জাহ্নবী কাপুর মুঝে পাতা থা এরকম একটা জায়গা বলছে, ছেলে কুস্তি লড়ছে, পুরো বিষয়গুলো আপনি আপ হয়ে যাচ্ছে। মানে সেখানে ট্রেলারে একটা গল্প বলার কোনো প্রবণতা নেই। ট্রেলার কি ডেফিনেটলি একটা গল্প, একটা হিন্ট, সেটা এমনভাবেই আসবে, একটা রিদমে আসবে, সেটা আপনাকে এক্সাইটেড করবে সেই ছবিটার জন্য। কিন্তু এখানে যেন এক রিদমে সেটা আসেই না। এখানে সাইফ আলি খানের সাথে আগের যে এনটিআর, দুজনের ক্ল্যাশ হোক, বন্ধুত্ব হোক, লড়াই হোক, ফিয়ার হোক, সেগুলোকে যেরকমভাবে দেখানো, সেগুলো আমাদের খুবই সারফেস লেভেলে মনে হয়। একইভাবে এখানে ছেলেকে বলা হচ্ছে, যাদেরকে তুই নিজের ভাবিস তারা তোর কেউ নিজের নয়, সাইফ আলি খানকে দেখানো হচ্ছে, সাইফ আলি খান তাকে নিয়ে যাচ্ছে, ইনভাইট করছে, সে ওকে বন্ধু ভাবছে। ছোটোবেলায় সে নিজের বাবাকে দেখেছে, পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে হচ্ছে, বোঝাই যাচ্ছে জাহ্নবী কাপুর। তো বিষয়পত্রগুলো খুবই টিপিক্যাল লেভেলে, খালি এখানে যে তারা পয়সা খরচা করেছে, ওই গ্র্যান্ডনেসটা রয়েছে, ভিজুয়ালস সেটা ব্যাপক দেওয়ার চেষ্টা করেছে। যদিও ভিএফএক্সে ওই যে শার্কটাকে ধরে তার গায়ে দড়ি লাগানো, যেরকম ধরনের জিনিসপত্র, সেটা নিয়ে আমার একটু ইস্যু এখনও আছে। তো ওভারঅল এই ট্রেলারটা না খুবই ওকে ট্রেলার, মানে খুবই অ্যাভারেজ একটা ট্রেলার। আগের ট্রেলারটা এর থেকে অনেক অনেক বেটার। আগের ট্রেলারটা আমার এর থেকে অনেক বেশি এক্সাইটিংও মনে হয়েছে, এবং সেটা অ্যাটলিস্ট একটা সূত্রে গাঁথা। সেখানে বাবার একটা ইন্ট্রোডাকশন রয়েছে, অ্যাকশন সিনস রয়েছে, ছেলে বাবার থেকে কতটা আলাদা, বাবার সাথে ছেলের একটা ক্ল্যাশ রয়েছে, তারপরে ছেলে আবার ওখানেই যাচ্ছে বাবাকে খুঁজতে, বাবা কেন আসেনি, একটা অ্যাটলিস্ট স্ট্রাকচার পাই। কিন্তু এটার মধ্যে ওরকম কোনো জায়গাই নেই। হিরো আর ভিলেন দুজনকে একটা ট্রেলারে এস্টাবলিশ করা, এখানে দুটো ট্রেলার আসলো, তাও তাদের ফেস অফটা এস্টাবলিশই হলো না। জাস্ট ভাবুন এটা কতটা চাপের, যে এরকম একটা ছবি যেখানে হিরো ভিলেন কতটা ইম্পর্টেন্ট, এরকম একটা মাস মশালা ফিল্ম, তা সত্ত্বেও সেখানে হিরো ভিলেনের টাসেলটা এস্টাবলিশই হচ্ছে না। একটা জায়গা তারা দেখাচ্ছে যেখানে জলদস্যুরা আছে, যারা পরবর্তী সময় ওই ভয়ে, দেবরার ভয়ে জলে লুট করাই ছেড়ে দিয়েছে। তারা বলছে যে যদি আরও এক দেবরা জন্ম নেয়, সেটা কতটা চাপের হবে, তাহলে ওরা ফিয়ারটা বহন করছে। এদের ক্রাইসিস, এদের পারসেপশন কি, সেগুলো নিয়ে ট্রেলারটা খেলা যেতে পারতো। ইমোশনাল যে অ্যাসপেক্ট, মাকে করা প্রমিস, যে ছোটো ছোটো মোমেন্টসগুলো আমরা দেখতে পাই, কোনো কিছুই স্পেসই পায় না ট্রেলারটার মধ্যে, কোনো ব্রিদিং স্পেসই নেই। ট্রেলারটা আপনার বেড়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো স্টার্টিং টু দ্য এন্ড
একই পিকে, সেটা পিকে বেজে যাচ্ছে সিকোয়েন্সের সাথে, সেটার কোনো মিল নেই। একটা ইমোশনাল সিনেও একই ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা মারপিটের সিনেও একই ব্যাকগ্রাউন্ড স্কোর, রোম্যান্টিক সিনেও একই ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশনে তো আছেই। এটা দেখতে এপিক লাগছে, দেখতে গ্র্যান্ড লাগছে, কিন্তু সোলটা কি আছে, এটা একটা বড় প্রশ্ন। তো আমার এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ লেগেছে। আমার এর আগের ট্রেলারটা অনেক অনেক বেটার লেগেছিল। আমার মনে হয় যে এই ট্রেলারটার থেকে যতটা আমাদের এক্সপেকটেশন ছিল, এটা অনেক বেশি অ্যাকশনের দিকে ঝুঁকবে, এই ট্রেলারটা অনেক বেশি কম্প্যাক্ট হবে, ইন্ট্রিগিং ভাইবস থাকবে, সেটা আমি এই ট্রেলার দেখে পাইনি। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। দেবরার থেকে এখনও এক্সপেকটেশন রয়েছে। ছবির পরিচালক কোরাতলা শিবা, তার ট্র্যাক রেকর্ড ভালো। সে আগের ছবি ভালো না বানালেও এর আগে অনেক ভালো ভালো মেইন স্ট্রিম ছবি বানিয়েছে। আই হোপ এই ছবিটা সে ভালো বানাবে। এবার তো বক্স অফিস রিলিজের দিকে অপেক্ষা, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।